যার জন্য এত কষ্ট করে বাইরে রান্না করতে আসছি সেই বকাবকি শুরু করে দিয়েছে। কালকে সকালে রান্না করেছিলাম আলু, বেগুন, টমেটো আর ছোট মাছ দিয়ে চচ্চড়ি। আর বিকেলে রান্না করেছিলাম কচুর শাকগাঁঠি। দুটো তরকারি রয়ে গিয়েছিল যার কারণে সকালে আর রান্না করতে হয়নি। ওই দুটো তরকারি দিয়ে আমাদের খাওয়া হয়ে গিয়েছে। তো এখন দুপুরে রান্না করতে আসছি। খুব তাড়াহুড়ো ছিলাম কারণ আব্বু এসে হয়তো খেতে পারে। যার কারণে আমি এখানে রান্না করতে চলে আসছি কারণ কারেন্ট ছিল না। এদিকে আব্বু বাজার থেকে এসে বলছে, "তুমি এত কষ্ট করে বাহিরে রান্না করছো কেন?" তো আমি বললাম, "কারেন্ট নেই।" তো বলল, "কেন? একটু পরে তো চলে আসতো।" সে এদিকে বকাবকি শুরু করে দিয়েছে। যদিও তার খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ সকালের খাওয়া ১২ টার দিকে, আর দুপুরের খাওয়া হয়ে যায় প্রায় আসরের আজানের দিকে। আর রাতের খাওয়া তো প্রায় ১০টা ১১টা বাজিয়ে ফেলে। যার কারণে তাকে নিয়ে এত প্যারা নেই। তারপরেও সময়ের কাজ সময়ে আমি করে উঠতে ভালো পছন্দ করি। তো এই তো এখানে রান্না চড়িয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে এখন বাটা মসলা করে নেব। যেহেতু কারেন্ট নেই, তো এর মধ্যে কারেন্ট চলেও আসছে। তো যাই হোক কষ্ট করে যেহেতু নিয়ে আসছে তো এখানেই বাটা মসলা করে নেব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।